আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কুটি পাপড়া বা পয়সা পিঠা তৈরি করে দেখাবো। এটাকে অনেক অঞ্চলে অনেক ধরনের নামে ডাকে। আমাদের অঞ্চলে কুটি পাপড়া বলে, অনেক অঞ্চলে পয়সা পিঠা বলে, অনেক অঞ্চলে চিপস পিঠা বলে থাকে। যেটাই বলুক না কেন, পিঠা বানানোর পদ্ধতি একই হতে পারে। আজকে আমি সহজ পদ্ধতিতে এই পাপড়াটা বানিয়ে দেখাবো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ মজা। পিঠাটা বানানোর জন্য সর্বপ্রথম এইখানে পানি দিয়েছি। আমার যতটুকু পরিমাণ এইখানে চাউলের গুঁড়া দিব সেই তুলনায় পানি দিয়ে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। অবশ্যই পিঠাটা তৈরি করার সময় পানিতে লবণ দিবেন, তাহলে চিপস পিঠাটা খেতে অনেক ভালো লাগে। পানিটা যখন ফুটে উঠবে তখনই চাউলের গুঁড়োটা দিয়ে সাথে সাথে নেড়ে ছেড়ে দেবো। আর চুলার জালটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। ভালোভাবে কাটি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পানির সঙ্গে। কিছুক্ষণ যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায় তাহলে আরও বেশি ভালো হয়, তাহলে ডোটা খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়। তো আমি হাতে একটু দেখিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবেই কিন্তু ডোটা তৈরি হবে। এখন গরম অবস্থাতেই ভালোভাবে ডলে নিচ্ছি। মতে নিতে হবে গরম অবস্থাতেই, শক্ত হয়ে গেলে একেবারে ছড়াছড়া থাকবে, তখন কষ্টের পরিমাণ বেশি হবে, সময়ের পরিমাণ বেশি লাগবে। সাথে সাথে গরম অবস্থাতেই কিন্তু আমি ডলে নেওয়ার পর এরকম লেচি কেটে নিয়েছি। আমি যতটুকু পরিমাণ লম্বা লম্বা করে নিব। আবারও ভালোভাবে মতে নিয়ে তারপর লম্বা লম্বা শেপ করে নিচ্ছি। এই চিপস পিঠাটা অনেকভাবে তৈরি করা যায়, মানে ভিতরে ডিজাইন করা যায়। অনেকে 3 ডিজাইন করা যায়, 6 আঁকা যায়, অনেক ধরনের করা যায়। তো আমি ভিতর অংশটা সাদা রেখে দিচ্ছি, উপরের অংশটা আমি কালার করে নিব। সহজ একটি পদ্ধতিতে আমি দেখাচ্ছি, যে কেউ তৈরি করতে পারবে। আপনি যদি ভিতর অংশে ডিজাইন করতে চান সেক্ষেত্রে এখানে খাট বেলানের প্রয়োজন হবে। রুটির যে বেলানটা, রুটি তৈরি করে তারপর উপরে কালার দিয়ে তারপর আবারও বলে নিতে হবে। তো ওইটা সময়ের প্রয়োজন বেশি হবে। আজকে আমি সহজ একটি পদ্ধতিতে দেখাচ্ছি, যে কেউ বানাতে পারবে। যে কোনো দিনও এই পিঠাটা তৈরি করে নাই সেও কিন্তু বানিয়ে নিতে পারবে। সবগুলি লম্বা লম্বা করে আমি নিয়েছি। দেখুন, এখানে কিন্তু কোনো কালার অ্যাড করি নাই, সরাসরি পানিতে আমি সিদ্ধ যখন করব তখনই কালার দিয়ে দিব। পানি আমি আগেই বসিয়ে নিয়েছিলাম, সেখানে আমি ফ্রুট কালার, রেড ফ্রুট কালার ব্যবহার করছি। টকবক পানির মধ্যে আমি লম্বা লম্বা করে যে বানিয়ে রেখেছিলাম সেই শেপগুলি দিয়ে দিয়েছি। এখন এটাকে 10 থেকে 15 মিনিট জাল করলেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হলে আপনি নিজে বুঝতে পারবেন, ফেনা ফেনা ভাব আসবে, ফেনাটা ঘন হয়ে আসবে, আর পিঠার কালারটা অন্যরকম হয়ে আসবে। তো পিঠাটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে পানিটাকে ফেলে দেব। এই তো ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। যখনই ঠান্ডা হবে নর্মাল ফ্রিজে রেখে আপনি কেটে নেবেন। খুব সুন্দরভাবে পাতলা করে কেটে নিতে পারবেন। আর নরম অবস্থায় কিছুতে কাটা যাবে না বা সুন্দর হবে না, আর গরম অবস্থায়ও কাটা যাবে না। অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে সুন্দরভাবে কেটে নিতে পারবেন। তো যখন ঠান্ডা হলো নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তারপর আমি অর্ধেক কেটে নিয়েছি, আর কয়েকটা আছে ওইগুলি আমি কেটে নিব। কাটতে হবে পাতলা পাতলা করে, তাহলে তাড়াতাড়ি শুকাবে এবং ভাজার সময় মচমচে হবে, দ্বিগুণ ফুলে যাবে। এখানে আরও 4টা টুকরা আছে, ওইগুলিকে আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে, ভিতর অংশে সাদা, উপরে হচ্ছে লাল কালার। আপনি চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী লাল কালারটাই ব্যবহার করে নিয়েছি। এটাকে শুকিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 দিন। ভালোভাবে শুকালে খুব মচমচে হবে, পরিমাণে আরেকটু ছোট হবে, আর ভাজার সময় ফুলে ডবল হয়ে যাবে। যারা এই চিপস পিঠাটা খেতে অনেক পছন্দ করেন তারা আমার ভিডিওটা ফলো করে বানাতে পারেন। খুব সহজ একটি পদ্ধতিতে আজকে আমি দেখিয়ে দিলাম চিপস পিঠা কীভাবে তৈরি করা যায়। আমি এখানে ভিতরে কোনো কালার অ্যাড করছি না, অন্য কোনো রেসিপিতে দেখাবো ভিতরে কিভাবে কালার করা যায়। আরও একটি কুটি পাপড়ার রেসিপি আপনাদের জন্য আমি রেডি করছি। আশা করছি ওই ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।
আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেমন ভিডিও, কেমন রেসিপি, কেমন পিঠা, কেমন টিপস ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আপনাদের কমেন্ট আর লাইক আমাকে কাজ করার উৎসাহ যোগায়। আপনারা আছেন বলে আমার চ্যানেলটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনাদের সাপোর্ট পাচ্ছি বলে কাজ করার সাহস আরও বেড়ে যাচ্ছে। আশা করছি সকলেই এভাবে আমাকে সাপোর্ট করবেন। এইগুলিকে আমি এখন রোদে শুকিয়ে নিব। অবশ্যই যেদিন বানাবেন সেদিন যদি রোদ না থাকে ফ্যানের বাতাসে পাতলা করে দিয়ে রাখবেন, না হয়তো কিন্তু গন্ধ হয়ে যাবে। প্রচুর পরিমাণে রোদ যেখানে আছে সেখানে দিয়ে আপনি শুকিয়ে নেবেন। পর্যাপ্ত পরিমাণ যেখানে রোদ থাকে সারা দিনের জন্য সেখানে আমি দিয়ে দিয়েছি। 3 দিনের রোদে ভালোভাবে শুকিয়ে যাবে। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।